নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, জিনাদাজিলের তাওহীদবাদ, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদ, ওয়া তানহাউনা আনিল মুনকারি তাওহীদবাদ, কুল্লা তামুন্না আলাইয়া ইসলামাকুমের তাওহীদবাদ, কুল নাহবিতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট প্রত্যেকের মনের অংশের তাওহীদবাদ, আল্লাহর নিদর্শন সত্তা কুদরতের বাহিরের অংশের তাওহীদবাদ, ইতিপূর্বের যে অংশের ইমাম জিন আজাজিল সেই অংশের তাওহীদবাদ, সাহায্যকারী চালকের অংশের তাওহীদবাদ, ইয়াজিদু ফি খালকি মাইয়া শাহের অংশের তাওহীদবাদ, আওয়াইল্লা ইয়াসকুল ইনসানু আন্না খলাকনাহু মিন কাবলু আলাম ইয়াকশাইয়ার অংশের তাওহীদবাদ, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহুরি অংশের তাওহীদবাদ, শয়তানের অংশের তাওহীদবাদ, সৃষ্টি অংশের তাওহীদবাদ, আর বুনি আদম জাতের তাওহীদবাদ, আল্লাহ হতে বিশ্বাসকারী তাওহীদবাদ, ওয়া তুমিনুনা বিল্লাহির তাওহীদবাদ, আল্লাহ হতে নিদর্শন সত্তা কুদরত প্রকৃতির তাওহীদবাদের শনাক্তকারী ও পার্থক্যকারী মানব জাতির ইমাম। সর্বকালে মানব জাতির পক্ষে ইমাম, সর্বকালে তাওহীদের সাফাই সাক্ষ্যকারী শেষ বিচারের দিবসগুলোতে উদয় পূর্ণরূপে ঐশী আসমানি আল্লাহ হতে শাসনের প্রতীকধারী মানব জাতির পক্ষের ইমাম, সোহাদা আলান্নাস পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশকারী, তাওহীদের সাফাই সাক্ষ্য সময়সীমা, তাওহীদের সাফাই সাক্ষ্যের সময়সীমা সর্বকাল। বন্ধুগণ, উদয় পূর্ণরূপে অষ্টম দিন অষ্টখণ্ড থেকে তাওহীদের পূর্ণরূপের যাচাই বাছাই পর্ব কার্য শুরু। বন্ধুগণ, নবীগণের হিসাব অনুযায়ী চাঁদের অষ্টখণ্ডেই সর্বকালে তাওহীদের সাফাই যাচাই বাছাই শুরু। বন্ধুগণ, আল্লাহর হুকুম ব্যতীত কোনো নবী জান্নাতের সাফাই দিতে পারিবে না। বন্ধুগণ, সপ্তখণ্ড থেকে অষ্টখণ্ডে ঢুকতে আল্লাহর হুকুমের প্রয়োজন। বন্ধুগণ, অষ্টখণ্ডের 500 বছরের ভিতরে ঢোকার হুকুম কিভাবে দেওয়া হলো? বন্ধুগণ, জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা, গায়রুল্লাহের 500 বছরের সমাধান। বন্ধুগণ, সোহাদ আলান নাসের পদককে গোপন করা হইল। সর্বকালে মানব জাতির ইমামের পদকে গোপন করা হলো। জিন আজাজিরের তাওহীদবাদ, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদ এই অষ্টখণ্ডে 500 বছরের ভিতরে খারা দাজ্জালের ভূমিকায় হত্যার পথ বেছে নিয়ে দণ্ডায়মান দিনের জালকারীরা ঢুকেই খারা দাজ্জালের কিতাবদারি যুগ প্রবর্তন করলো। বুঝেন নাই? বন্ধুগণ, এই অবাধ্যকারী তাওহীদবাদীর বিশ্ব মুসলিম জাতি মহান আল্লাহর সময় ওভারটেক করলো, আল্লাহর উপরে টেক্কা দিল, ধর্মকে ব্যবসায় পরিণত করলো, মুখের বরে ফুৎকারে তাওহীদবাদেই আফামাই ইয়ামসি মকিব্বান আলা ওয়াজহি আহাদার অংশের তাওহীদবাদেই হাফেজকারী হাজি গাজী মোল্লা মুন্সি হইল। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের টিকিট এই অবাধ্যকারী তাওহীদবাদীর জাতিকে আগেই দিয়ে গেছেন। শুধু এক কদম নাকি বাকি, একটা কাজ করলেই তারা জান্নাতি। বন্ধুগণ, এই অবাধ্যকারী জাতির একটা কাজ কি? কাজটি হয় তাওহীদের ভুল সংশোধন করা, কাজটি হয় তাওহীদের বাইয়াত লওয়া। আল্লাহ বলেন, অবাধ্যকারী জাতির হেদায়েত নেই, পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশের কিভাবে এই অবাধ্যকারী জাতি তাওহীদের বাইয়াত পেতে পারে? পূর্ণরূপে অষ্টখণ্ডে 500 বছর ঢুকেও আল্লাহর অবাধ্যকারীতে পরিণত হয়েছে, যেহেতু পূর্ণরূপের ইমামের সময় ছিল, অষ্টখণ্ডের সময় ছিল। বন্ধুগণ, পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশকারী মনোনীত, সর্বকালের তাওহীদের সাফাই যাচাই বাছাই পর্বে মনোনীত, উদয় পূর্ণরূপ আল্লাহ হতে শাসনের প্রতীকেই মনোনীত। তিনি অন্ধকারে তাওহীদবাদ সমর্থন করিতে পারেন না। বন্ধুগণ, অষ্টখণ্ডের 500 বছর অন্ধকারেই চলে গেল,
খারা দাজ্জালের দিনের জালকারীদের কেতাবদারির যুগেই চলে গেল। বিগত 500 বছরের কত সংখ্যক মানুষ জাহান্নামে গেল। মানব সত্তা ধ্বংসকারীদের বিচার কি? বন্ধুগণ, বন্ধুগণ, এই অবাধ্যকারী বিশ্ব মুসলিম জাতি তাওহীদের ভুল সংশোধন করলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি জান্নাতি। বন্ধুগণ, একটা কাজ তাওহীদের ভুল সংশোধন করা। বন্ধুগণ, বনি আদমের তাওহীদবাদের ভুল সংশোধন করা, ওয়া তুমিনুনা বিল্লাহি তাওহীদবাদের ভুল সংশোধন করা। বিশ্ব মুসলিম জগতে সারে দুনিয়ার সমস্ত মসজিদ মাদ্রাসা মক্তবে ওয়াতানহাউনা আনিল মুনকারি তাওহীদবাদ কুল্লা তামুন্না আলা ইসলামে কুমের তাওহীদবাদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করেছে। শয়তানের তাওহীদবাদ কুল নাহবিতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট মনের অংশের তাওহীদবাদ প্রতিষ্ঠা করেছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই অবাধ্যকারী বিশ্ব মুসলিম জাতির তাওহীদের ভুল সংশোধন করলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি জান্নাতি। বুঝলেন নাই? একটা কাজ তাওহীদের ভুল সংশোধন করা। বন্ধুগণ, তাওহীদের ভুল সংশোধন করা, বুনি আদমের তাওহীদবাদের ভুল সংশোধন করা, ইহা বড় কঠিন কাজ। বন্ধুগণ, ইহা বড় কঠিন কাজ। কলবকারী হওয়া ইহা বড় কঠিন কাজ। সাদ্দাউল ইসলাম পালন করা আকাশে আরোহণের চেয়েও দুঃসাধ্য হয়ে পড়ে তাদের কাছে। তাই তারা ওয়াতানহাউনা আনিল মুনকারি তাওহীদবাদের পরহেজগারি কুল্লা তামুন্না আলা ইসলামাকুমের তাওহীদবাদের পরহেজগারি কলনা হাবিতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশের মনের অংশের শয়তানি জিন আজাজিলের অবাধ্যকারী তাওহীদের প্রতিষ্ঠাকারী। বন্ধুগণ, আল্লাহ বলেন অবাধ্যকারী জাতির হেদায়েত নেই তো তাওহীদের ভুল কিভাবে সংশোধন হইবে? বন্ধুগণ, তাওহীদের ভুল পথে গিয়েই মানুষ অবাধ্যকারী জাতিতে পরিণত হয়। তাই বিশ্ব মুসলিম জাতি অবাধ্যকারী জাতিতে পরিণত হয়েছে। বন্ধুগণ, মুমিন না হয়ে মুমিনের দাবি, উম্মত না হয়ে উম্মতের দাবি, মুসলমান না হয়ে মুসলমানের দাবি জঘন্য দাবি, মুনাফিকি দাবি। পবিত্র কোরআন খুলে দেখুন, তাওহীদের ভুল পথে উম্মত মুমিন মুসলমান হওয়া যায় না। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতি অষ্টম খণ্ডের শুরুতেই 500 বছরের কলঙ্কের দাগ বসিয়ে দিল। জিনা জাদির তাওহীদবাদ অবাধ্যকারী তাওহীদবাদের কলঙ্কময় অধ্যায় পৃথিবীর ইতিহাসের পাতায় রেখে দিল। আমরা আন্তরিকভাবে শোকাহত, বেদনা সিক্ত। বিশ্ব মুসলিম জাতি তাওহীদের ভুল পথে জাহান্নামে গেল। আমরা গভীর মর্মাহত। বিশ্ব মুসলিম জাতি তাওহীদের ভুল পথেই মানব সত্তা ধ্বংসকারীতে নরকগামী হইল। আমরা এই জাতির জন্য শোকাহত, বেদনা সিক্ত। বন্ধুগণ, তাওহীদের সাফাই ব্যতীত দুনিয়ার কোনো মানুষই জান্নাতবাসী হইতে পারিবে না। তাওহীদের ভুল পথে নরকগামী হওয়াটাই স্বাভাবিক। মহান আল্লাহ তার আলো পূর্ণরূপে প্রকাশ করবেন, তাওহীদের আলো পূর্ণরূপে প্রকাশ করবেন মানব জাতির জন্য অসীম দয়াস্বরূপ। পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশ মেনে নিবে না, যারা পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশ মেনে নিবে না, তারা দুনিয়াতেও আল্লাহর অবাধ্যকারীতে পরিণত হইল। তাদের কোনো কালো বুনি আদমে তাওহীদবাদ মানবের নিজ অংশে তাওহীদবাদের ভুল সংশোধন হবে না, অগত্য জাহান্নামবাসী হইবে। বন্ধুগণ, তাওহীদের ভুল পথে কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত সবই ব্যর্থ। তাওহীদের ভুল পথে কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত সবই ব্যর্থ। মানব সত্তা ধ্বংসকারীতে পরিণত হইবে, নরকগামী হইবে। এই যে চেতাচেতি করেন কেন? বুনি আদমের তাওহীদবাদ, আতুমিনুনা বিল্লাহি তাওহীদবাদ, আল্লাহতে বিশ্বাসকারী তাওহীদবাদ, কুলুবকারী তাওহীদবাদ, আপনারা যে তাওহীদবাদ পালন করেন, তো এই তাওহীদবাদ নয়। আপনারা জিনা জাদিরের অবাধ্যকারী তাওহীদবাদেই, যা মাটি সৃষ্ট নয় এমন যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশের তাওহীদবাদেই, মনের অংশের তাওহীদবাদেই ভরসা বিশ্বাস করে। কলনা বেতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট প্রত্যেকের মনের অংশে, শয়তানের অংশে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত দান করে প্রতিষ্ঠা করে হাফেজকারী মোল্লামুখী হইয়াছেন। চেতাচেতি করেন কেন? মৃত্যুতে মানব সত্তা মাটিতে পরিণত করে নরকগামী হইবেন। আল্লাহর সম্বন্ধে মিথ্যাই সম্প্রচার দিয়েছেন। বন্ধুগণ, কুলুবকারী ব্যতীত আপনার আমল
ওয়াকদিমনা ইলাইমা আমিলু মিন্না আমালিন ফাজাইলনাহু হাবাইন মানসুরায় পরিণত হইবে, ধূলি জয় খড়কুটোয় পরিণত হইবে। তাই বললাম সূরা ফুরকান বানী নং 23। বন্ধগণ, যে কলবকারী নয় তার জান্নাতে যাওয়ার আখিরাতের আমলে কোনো নথিপত্র নাই, পবিত্র কোরআন। বন্ধুগণ, তাওহীদের ভুল করে যে জাতি ধর্মের ব্যবসা দাঁড় করেছে, আমরা হতবাক বিস্মিত। তাওহীদের ভুল হলেই খারা দাজ্জালের দিনের জালকারী ব্যবসা হয়ে যায়। তাই বললাম, খারা দাজ্জাল শব্দের অর্থ দণ্ডায়মান দিনের জালকারী। বুঝেন নাই? মাথায় ধরে না? এক গ্লাস পানি খান, ভাবুন, বুঝতে পারবেন। অষ্টখণ্ডের পূর্ণরূপে সর্বকালে তাওহীদের যাচাই বাছাই তো, তাই বলতে বাধ্য হলাম। বন্ধগণ, সারে দুনিয়া মসজিদ মাদ্রাসা মক্তবে ইসলামী ৭২ দল তাওহীদের ভুল পথে কালেমা নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত দাঁড় করেছে। এখন তো হত্যাই করবেন। মুখের পরে ফুৎকারে তাওহীদ প্রতিষ্ঠা করেছেন, তো তাই বললাম। বন্ধুগণ, আমরা দুনিয়ার জিন্দেগির জীবন বিধানের ধর্ম পালনের কথা বলি নাই। আমরা দুনিয়ার জিন্দেগির জীবন বিধানের ধর্ম পালনের কথা বলি নাই। আখিরাতের অনন্তর জিন্দেগি পাওয়ার ধর্মের আলোকপাত করেছি, যাতে মানুষ আল্লাহর কুদরতি নৈকট্য নিয়ে জান্নাতবাসী হইতে পারে, এমন সমাধানই আলোচনা করেছি। বন্ধুগণ, আল্লাহর নিদর্শন সমূহের বাহিরে তাওহীদবাদ পালন করে কুলনা বেতু মিনহা জামিয়া যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশের ইবলিসের অংশে তো ইবলিসের তাওহীদবাদ সারে দুনিয়া মসজিদ মাদ্রাসা মক্তবে ৭২ দলের তাওহীদবাদ। বুঝেন নেই? যা মারে শ্রেষ্ঠ নয় এমন অংশে তাওহীদবাদ, যে অংশের ইমাম জিনাদ আজিল সেই অংশের তাওহীদবাদ এই কালেমা নামাজ রোজা হজ যাকাত বিশ্ব মুসলিম জাতির ৭২ দলের প্রহেজগারী। বন্ধুগণ, আপনারা ইবলিসের অংশকে, মনের অংশকে কুলব হৃৎপিণ্ড রুহু অন্তকরণ হৃদয় বানালেন। বন্ধুগণ, ভুলের তো সীমা আছে, ভুলের তো সীমা আছে। এ জাতির ভুলের সীমাও পাইলাম না। বন্ধুগণ, মানুষ দাবি করিয়া মানুষের ভুল, মানুষ হয়ে মানুষের ভুল, তাদেরকে কি বলবেন? গাধা, বলদ, জানোয়ার, নিকৃষ্ট জীব, বোকা। আমার ভাষা নাই, আপনারাই বলুন কি সম্বোধন করা যায়? আমার ভাষা নাই। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জগতে যে সকল ইসলামী সেন্টার খুলেছেন, সৃষ্টি যুগলে কোন অংশে ইসলামী সেন্টার খুলেছেন, তাকে কুলনা বেতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট মনের অংশে ইসলামী সেন্টার খুলেছেন, তাহলে তো ইবলিসকে এই ধর্মের উকালতি করতে দিলেন। মদিনার ইসলামকে ইবলিসকে এই ধর্মের উকালতি করতে দিলেন। কেননা কুলনা বেতু মিনহা জামিয়ার অংশটি তো ইবলিসের অংশ, আপনার মনের অংশটি তো ইবলিসের অংশ। বন্ধুগণ, সারা দুনিয়া মসজিদ মাদ্রাসা মক্তবে ৭২ দলের ধর্মের উকালতি কি ইবলিসের উকালতি? বন্ধুগণ, চেতাচিতি করবেন না, বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, মানব সত্তা ধ্বংসকারীরাই নরকগামী, তাই মদিনার ইসলামের উকালতি ইবলিসের অংশে করা যায় না। বন্ধুগণ, মানব সত্তা ধ্বংসকারীরাই নরকগামী, তাই মদিনার ইসলামের উকালতি ইবলিসের অংশে করা যায় না। মনের অংশে মুনকিরাতের পথে ওকালতি করিলে মানব সত্তা ধ্বংসই হইবে। বনি আদমের তাওহীদবাদের ভুল হইবে, মানবের নিজ অংশের ভুল হইবে। হত্যা করে আর কি করবেন? মানবের নিজ অংশ চিনুন, বুঝুন। কলবকারীর নিজ হৃৎপিণ্ড পরিচালনাকারী ব্যতীত দুনিয়ার কেউ মৃত্যুতে আল্লাহর কুদরতি নৈকট্য পাবে না, জান্নাতও পাবে না, অনন্ত জিন্দেগি পাবে না। বন্ধুগণ, আপনারা মনের অংশ আর অস্তিত্বের অংশ একটা কেন ভাবছেন? বন্ধুগণ, আপনারা মনের অংশ আর অস্তিত্বের অংশ একটা কেন ভাবছেন? বন্ধুগণ, মনের অংশ আর অস্তিত্বের অংশ একটা ভেবেই পবিত্র কোরআনের বাহিরেই চলে গেলেন। কোরআনের বাহিরেই চলে গেলেন, আসমানি বাণীর বাহিরে চলে গেলেন। আপনি আসমানি বাণীর ফয়সালা আর থাকলো না, আপনাদের আসমানি বাণীর ফয়সালা আর থাকলো না। ইবলিসের তাওহীদবাদের ফয়সালায় ঢুকে পড়লেন। জাহান্নামে যাওয়া তাওহীদবাদের ফয়সালা প্রতিষ্ঠা করলেন। সারে দুনিয়া মাদ্রাসা মক্তবে ৭২ দল দুনিয়ার জমিনে দুইকেই এক ভেবে মদিনার ইসলামের উকালতি করিতেছে। অথচ আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আহাদে একমাত্র আল্লাহ। মসজিদ মাদ্রাসা মক্তবে ৭২ জামাতবদ্ধ দল দুইকেই আহাদ বানিয়েছে। আপামাইয়ামসি মকিবন আলা ওয়াজহি আহাদের অংশে জামাতবদ্ধ হয়েছে, মুখের পরে ফুৎকারে জামাতবদ্ধ হয়েছে। মানবের নিজ অংশ কেউ চিনে না, মানবের নিজ অংশ কেউ চিনে না, কি দ্বারা মানবের অংশ চালিত তাও বুঝে না।
বন্ধুগণ, সৃষ্টির সূত্র ব্যাহতকারী ইসলাম কায়েম করেছে। বিশ্ব মুসলিম জাতি মাঝি নৌকা চালকে ঘোড়া হয়ে 50 ওয়াক্ত নামাজ আদায় করিতেছে। সৃষ্টির সূত্র ব্যাহত হইল, আমসালা সওয়াবের বস্তা সবই তো খতম হইল। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতি জানেই না যে দুটো অংশেই মানব জীবন। বিশ্ব মুসলিম জাতি জানেই না যে দুটো অংশেই মানব জীবন। সারে দুনিয়ার মসজিদ মাদ্রাসা মক্তবে 72 জামাতবদ্ধ দল আহাদের সিট দখল করেই, আল্লাহর সিট দখল করেই মদিনার ইসলামের ওকালতি করিতেছে। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতি জামাতবদ্ধ 72 দল শিরক করে না, কিন্তু আল্লাহর সিটটাই দখল করেছে। শিরক করে না, কিন্তু আল্লাহর সিটটাই দখল করেছে। মানব জীবন দুটো অংশের চালিত, তা তো কেউ বুঝে না, তো আল্লাহর সিটটাই দখল হয়ে গেল। বুঝেন নাই? বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, আল্লাহর সিট দখল করে উম্মত মুমিন মুসলমানের দাবিও করে। আপনারা কেউ জানেন না যে দুটো অংশে মানব জীবন, তো আল্লাহর সিট দখল করেই মসজিদ মাদ্রাসা মক্তব চালু করলেন। বন্ধুগণ, আপনারা যখন ঘুমান তখন দুটো অংশ বুঝেন না? দেহ ছেড়ে একটা অংশ স্বপ্ন দেশে চলে যায়, জানেন না? যদি দুটো অংশ না বুঝেন তো এক গ্লাস দুধ খান, ব্রেন বাড়বে। ভাই, 72 দল জাহান্নামী তো, তাই বলিতেছি, বুঝার চেষ্টা করেন। বন্ধুগণ, দুনিয়ার মুসলিম জাতি সৃষ্টির পথ লইয়া লাফালাফি করিতেছে, স্রষ্টার পথের খুঁজো করে না। সৃষ্টির পথ মানুষের সংরক্ষিত দলিল, আর স্রষ্টার পথ পবিত্র কোরআন, আসমানি বাণী। বন্ধুগণ, বন্ধুগণ সৃষ্টির পথটি হয় খারা 10 দলের দিনের জালকারি পথ, আর স্রষ্টার পথটি হয় আসমানি বাণী পবিত্র কোরআনের পথ। স্রষ্টার পথকে বিকৃত করে খারা 10 দলের ভূমিকায় হত্যার পথ বেছে নিয়ে দিনের জালকারীরা বাম পথে হেদায়েত জারি করে। বামপন্থী হেদায়েতকারীদের জন্য জান্নাত নেই। বন্ধুগণ, আল্লাহর হেদায়েত ডানপন্থী হেদায়েত, তাদের চোখের নজরে পড়ে না বিদায় খারাপ 10 দলের নাই বিশ্ব মুসলিম জাতির ডান চোখ কানা। বুঝেন নেই? সৃষ্টিপথে আসমানি বাণীর সৃষ্টিপথে সৃষ্টিপথে আসমানি বাণী রাখা হয়েছে শুধু পড়া পরে পড়ো। বুঝেন নেই? বামপন্থী হেদায়েতকারীরা তাই শুধু পড়ে, আর পড়তে জানলেই তারা খাঁটি উম্মত মুমিন মুসলমান। আবার মৃত্যুতেই জাহান্নাম, মানব সত্তা ধ্বংসকারীতে। পবিত্র কোরআনের বাণীতে জাহান্নামের কথা কেন বলা হলো, কি কারণে বলা হলো, সৃষ্টিপথে বিশ্ব মুসলিম জাতি তাও বুঝতে চায় না, বুঝেও না, দেখেও না। বন্ধুগণ, দুনিয়ার মুসলিম জাতি সৃষ্টিপথ লইয়া নাচানাচি করিতেছে, স্রষ্টার পথের খুঁজো করে না। সৃষ্টিপথ মানুষের সংরক্ষিত দলিল, আর স্রষ্টার পথ পবিত্র কোরআন। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তাইফবাসীরা মেরে অজ্ঞান করেছিল। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাগিবাজি করতে যান নাই, এমনকি চুরি করতেও যান নাই। হেদায়েতের জন্যই তাইফ শহরে গিয়েছিলেন। বন্ধুগণ, পবিত্র কোরআনে হেদায়েত 2 রকমের, এক ডানপন্থী হেদায়েত, ডানপন্থী হেদায়েত, 2 বামপন্থী হেদায়েত। বন্ধুগণ, জগৎবাসী বলবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ডানপন্থী হেদায়েতগার ছিলেন। বন্ধুগণ, বামপন্থী হেদায়েতটি সৃষ্টির পথ, আর ডানপন্থী হেদায়েতটি স্রষ্টার পথ। বন্ধুগণ, আপনারা বলবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডানপন্থী হেদায়েতের আলোচনা করার জন্য তাইফে গিয়েছিলেন। বন্ধুগণ, ডানপন্থী হেদায়েতের সম্প্রচার বামপন্থী হেদায়েতকারীরা তাইফবাসীরা মেনে নিতে পারেন নাই, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে অজ্ঞান করেছিল। বামপন্থী হেদায়েত সৃষ্টিপথের হেদায়েত, ফাকাশাত কলবুহুমের হেদায়েত, ওয়ালাকিন তামাল কলবুল্লাতি ফিচ্ছদরের হেদায়েত, ফিচ্ছদরিন নাস মিনাল জিন্নাতুন নাসের হেদায়েত। আর বন্ধুগণ, আর ডাইনপন্থী হেদায়েত নিদর্শনের হেদায়েত, কুদরতের হেদায়েত, সত্তার হেদায়েত, প্রকৃতির হেদায়েত, কলুবকারী হেদায়েত। বন্ধুগণ, সৃষ্টিপথে বামপন্থী হেদায়েতটি ওয়াতান হাউনা আনিল মুনকারি হেদায়েত, কুল্লা তামুন্না আলাইয়া ইসলামাকুমের হেদায়েত, যে হেদায়েতটি বিশ্ব মুসলিম জাতি সৃষ্টি অনুসারী মুনকারী মুক্তিয়াকারী জামাতবদ্ধ 72 দল সারে দুনিয়া মসজিদ মাদ্রাসা মক্তব প্রবর্তন করেছে। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডানপন্থী হেদায়েতের কাজেই তাইফবাসীর মার খেয়েছিলেন।
বন্ধুগণ, বামপন্থী হেদায়েতের সমর্থনকারীরা ডাইনপন্থী হেদায়েতকারীদেরকে হত্যাও করতে পারে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে অজ্ঞান করেছিলেন। বন্ধুগণ, বামপন্থী হেদায়েতকারীরা সৃষ্টিপথে মানুষের সংরক্ষিত সত্য মিথ্যার দলিলের দাবিদার উম্মত মুমিন মুসলমান। তাই বামপন্থী হেদায়েতকারীদের সমর্থন না করলেই খারাপ দাজ্জালের ভূমিকায় হত্যার পথ বেছে নিতে পারে। বামপন্থী হেদায়েতকারীরা তাদের কর্তৃত্বের জন্য মিথ্যা রচনাও করতে পারে। বামপন্থী হেদায়েতকারীদের মিথ্যা দলিলের সম্প্রচার সারা দুনিয়া বিশ্ব মুসলিম জাতির মাঝে বিদ্যমান। বন্ধুগণ, জগৎবাসী ধর্মীয় সচেতন থাকলে সৃষ্টি অনুসারী বামপন্থী হেদায়েতের অতানহাউনা আনিল মুনকারি তাওহীদবাদের মদিনা ইসলামের সরদারি করিতে পারত না। কল্লাতা মুন্নালাই ইসলাম আকুমের সরদারি করতে পারত না। কল্যাণ বেতু মিনহাজ জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট মনের অংশের তাওহীদবাদের সরদারি করতে পারত না। মুনকারী মুখ্যকারীর মূল্য দিত না। মৃত্যুতে সে জিনের মাটিতে গলিত অস্থিতে পরিণত হয় তো জাহান্নাম থেকে বেঁচে যাইত। বুঝলেন নাই? বন্ধুগণ, জগৎবাসী ধর্মীয়ভাবে সচেতন না থাকার জন্য সৃষ্টি অনুসারী বামপন্থী হেদায়েতের ওয়াতানহাউনা আনিল মুনকারি তাওহীদবাদের কুল্লাতা মুন্নালাই ইসলাম আকুমিল তাওহীদবাদের কলনা বেতু মিনহাজ জামিয়ার তাওহীদবাদে ইয়াজিদু ফি খালকি মাইয়াশাহের তাওহীদবাদে শয়তানের তাওহীদবাদে ইবলিসের তাওহীদবাদে মাকরুম আবেদের তাওহীদবাদে জিনাদাদিরের অবাধ্যকারী তাওহীদবাদে মদিনার ইসলামের উকালতিতেই ৭২ দল নরকগামী হইল। জগৎবাসীর ধর্মীয়ভাবে সচেতন না থাকার জন্য ৭২ দল নরকগামী হইল। বন্ধুগণ, পবিত্র কোরআন অনুসারে হেদায়েত দুই প্রকার। এক, শয়তানের প্রভুত্বের হেদায়েত, ইস্তাওয়াজ আলাইহিমুশ শায়তানু ফাআনসাহুম যিকরিল্লাহির পদের হেদায়েত। দুই, আল্লাহর হেদায়েত, সুম্মা তালিনুজুলুহুম কুলুবুহুম ইলা যিকরিল্লাহির হেদায়েত। বন্ধুগণ, শয়তানের প্রভুত্বের হেদায়েতটি সৃষ্টিপথে বামপন্থী হেদায়েত, পক্ষান্তরে আল্লাহর হেদায়েতটি ডানপন্থী হেদায়েত। পথ, মানুষের পথও দুইটি, ডান পথ বাম পথ। বন্ধুগণ, ডান পথে আসমানি বাণী পবিত্র কোরআন, আর বাম পথে শয়তানের প্রভুত্বের হেদায়েতের সৃষ্টির পথে মানুষের সংরক্ষিত দলিল পবিত্র কোরআন আল্লাহর দলিল, আর সমস্ত দলিলই মানুষের সংরক্ষিত সৃষ্টিপথে বামপন্থী হেদায়েতকারীদের দলিল। বন্ধুগণ, সৃষ্টিপথে বামপন্থী হেদায়েতকারী মানুষের সংরক্ষিত দলিলের ইমাম মাহুদির আত্মপ্রকাশ হইতে পারে না। সৃষ্টিপথে বামপন্থী হেদায়েতকারীদের হাদিসের ইমাম মাহুদির আলাইহিসসালামের সনদ নাই। বন্ধুগণ, সৃষ্টিপথে বামপন্থীদের আত্মপ্রকাশ হলে, হাদিসের ইমাম মাহুদির আত্মপ্রকাশ হলে, ওয়াতানহাউনা আনিল মুনকারি তাওহীদবাদ, কুল্লাতা মুন্নালাই ইসলাম আকুমের তাওহীদবাদ, কলনা বেতু মিনহাজ জামিয়ার তাওহীদবাদ, সৃষ্টির তাওহীদবাদ, বামপন্থীদের তাওহীদবাদ, জিনাদাদিলের অবাধ্যকারী তাওহীদবাদ, শয়তানের তাওহীদবাদ, ইবলিসের তাওহীদবাদ, মকরুম আবেদের তাওহীদবাদ আল্লাহর জমিনে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠা হয়ে যায়। বুঝেন নাই? তাতে কুঠিতে কুঠি মানুষ মানব সত্তা ধ্বংসকারীতে নরকগামী হয়। বুঝেন নাই? তাই সৃষ্টিপথে বামপন্থী তাওহীদবাদী হেদায়েতকারী মানুষের সংরক্ষিত হাদিসের ইমাম মাহদী কোনো কালো আসতে পারে না। তাদের দলিল মিথ্যায় পরিণত হইবে। সর্বকালের ইমাম, মানব জাতির ইমাম, উদয় পূর্ণরূপে ঐশী আসমানি আল্লাহ হতে শাসনের প্রতীকদারী, সর্বকালে তাওহীদের সভায় সাক্ষ্যকারী, সোহাদা আলান নাস, পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশকারী আব্দুল্লাহ। বন্ধুগণ, হাদিসের ইমাম মাহদীর আবির্ভাব হলে তাওহীদের ভুল পথে আবির্ভাব হবে। দুনিয়ার জমিনে তাওহীদের ভুল সংশোধনকারী প্রয়োজন নেই, তাওহীদের সাফাই সাক্ষ্যকারীরও প্রয়োজন নেই। অনন্তর মানুষ জাহান্নামবাসী হইবে। বন্ধুগণ, বর্তমান জমিনে সৃষ্টি অনুসারী মুনকারী জামাতবদ্ধ ৭২ দল তাওহীদের ভুল পথে আছে, আর তাদের সংরক্ষিত সনদ হয় হাদিস। বুঝেন নাই? মাথায় ধরে না? ওয়াতানহাউনা আনিল মুনকারি তাওহীদবাদে আছে। বুঝেন নাই? তাই ভুল পথে আছে। বন্ধুগণ, মহান আল্লাহ তাওহীদের ভুল পথে হাদিসের সনদের সত্যায়িত করবেন।
নাকি আল্লাহ তাআলা আসমানি বাণীর পবিত্র কোণে সত্যায়িত করবেন? কোনটা করবেন? বিশ্ব মুসলিম জাতির কাছে আমার প্রশ্ন। বন্ধুগণ, আল্লাহ তাআলা আসমানি বাণীর সত্যায়িত করলে কোন কালো সৃষ্টি পথে, তাওহীদের ভুল পথে, বামপন্থী হেদায়েতকারীদের হাদিসের সনদের ইমাম মাহদী আত্মপ্রকাশ হইতে পারে না। তাছাড়া হাদিসের ইমাম মাহদীর আলাইহিস সালামের সনদ নাই। তাই মানুষের সংরক্ষিত সনদ মিথ্যায় পরিণত হইবে। বন্ধুগণ, যারা ইসলাম ধর্মকে জাল করেছে তারাই দাজ্জাল। বুঝতে চেষ্টা করুন, দিনের জালকারী। তারা ডানপন্থী হেদায়ত চোখে দেখে না, তাই তাদের ডান চোখ কানা। বুঝেন নাই? যারা ওয়াতানহাউনা আনিল মুনকারী ধর্ম পালনে তৎপর, তাদের ওই ডান চোখ কানা। বুঝেন নাই? মুনকিরাতের ধর্ম পালনে তৎপর, তাদের ওই ডান চোখ কানা। তারা ডানপন্থী হেদায়ত তাদের চোখের নজরে পড়ে না। বিশ্ব মুসলিম জাতি দাজ্জালকেও জাল করেছে। বিশ্ব মুসলিম জাতি দাজ্জালকেও জাল করেছে। দাজ্জালকে মানুষের নামকরণ করে জাল করলো। খারাপ দাজ্জাল শব্দটি পবিত্র কোরআনের শব্দ, এর ব্যাখ্যা অর্থ দিনের জালকারী। তাই দণ্ডায়মান দিনের জালকারী। তাই জিন আজাজিলের অবাধ্যকারী তাওহীদবাদীদেরকে কখনো বোঝানো যাবে না। বন্ধুগণ, শুহাদা আলান নাস মানব জাতির তাওহীদের সাক্ষীদাতা। তাওহীদের ভুল পথ শনাক্ত করিবেই। তাওহীদের ভুল পথ শনাক্ত করিবেই। সর্বকালে তাওহীদের সাক্ষীদাতা তো উদয় পূর্ণরূপে আল্লাহ হতে শাসনের ঐশী প্রতীকধারী। জিন আজাজিলের অবাধ্যকারী তাওহীদবাদ আর বনি আদম জাতের তাওহীদবাদের পার্থক্যকারী। পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশকারী পবিত্র কোরআন। কে মানবে আর কে মানবে না তা জানার বিষয় নয়। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাদ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।